যে মিলাদ শরীফে মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা। বাহ, দাউদকান্দির মানুষ এই প্রশ্ন করবে, আমি তো এটা ভাবতেও পারি নাই। কারণ জনপুর ফুরফুরা হক্কানি পীর মাশায়েখদের আবাদ করা জায়গা দাউদকান্দি। জনপুর ফুরফুরা বানিয়াপাড়া সিঙ্গুলিয়া এরাই আবাদ করছে না, কথা বলে না। তো এখানে এই প্রশ্ন আসবে কেন? নির্দ্বিধায় মনে রাখবেন, মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, কোনো এশকাল চলবে না। আগে বুঝেন মিলাদ কাকে বলে। মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। তে কোরআন কারীমে আল্লাহ ঈসা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, হযরত ইসহাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, হযরত ইয়াহিয়ার জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, কথা বলেন। তো পূর্বের নবীদের জন্ম বৃত্তান্ত তো কোরআনে আছে। তো কোরআন নাজিল হইল যার উপর, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্ম বৃত্তান্ত কি কোরআনে নাই? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই আয়াতের যত তাফসীর আছে পড়ে দেখেন, প্রত্যেক মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্তের হাদিসগুলো এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, মিলাদ, শোনানো দুটোটাই ইবাদত সওয়াবের কাজ। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা যে কাইফিয়তে মিলাদ পড়ি এইভাবে পড়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন আসতে, কথা বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া যাবে না বা মিলাদ পড়া হারাম যে বলবে, সে তো কাফের হয়ে যাবে। এখন যে কাইফিয়তে আমরা মিলাদ পড়ি, এই কাইফিয়তে পড়া যাবে কিনা এটা প্রশ্ন আসতে পারে। এখন আসেন, এই যে আপনারা তাফসীর মাহফিল করছেন, সাহাবায়ে কেরাম কি তাফসীর মাহফিল করেন নাই? কথা বলে। আপনারা যে কাইফিয়তে করছেন এইভাবে করছে? আপনারা পোস্টার করছেন, মাইকিং করছেন, স্টেজ সাজাইছেন, প্যান্ডেল করছেন, তারপরে দিয়েছেন কি তাফসীরুল কোরআন? আরে ভাই, সাহাবায়ে কেরাম এইভাবে কোরআনের তাফসীর করেন নাই। ওনারা মসজিদে বসতেন, মুদারাসাতুল কোরআন, একজন আরেকজনকে কোরআনের দর্স দিতেন। কিন্তু মূল কাজটা সাহাবায়ে কেরামের আমলে পাওয়া গেছে। এই জন্য কোন পাগল কি বর্তমান যে সুরতে তাফসীর মাহফিল করি বেদাত বা হারাম বলতে পারে? কথা বলেন। সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা করতেন না? আমরা যেভাবে ব্যানারে লিখি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, তারপর বক্তার পর বক্তা আসে, রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, এই কাইফিয়তে কি সাহাবায়ে কেরাম সিরাত মাহফিল করছেন? কিন্তু আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা করছেন না। অতএব সিরাতের আলোচনা করলে সওয়াব পাবো, ইবাদত হবে। বর্তমান কাইফিয়তের কারণে তা বেদাত হইতে, ঠিক সেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের মিলাদ পড়েছেন, শুনেছেন। অতএব ১৫০০ বছর পরে কাইফিয়ত ভিন্ন হবার কারণে আমরা যে কাইফিয়তে পড়ি, এই কাইফিয়তের কারণে এটাকে বেদাত বা হারাম বলার কোনো সুযোগ নাই। কাইফিয়তের কারণে বর্তমানে আমরা যেভাবে পড়ি, এই কাইফিয়তটা 1000 বছর আগ থেকে আউলিয়া কেরাম করে আসছেন। এই জন্য এটাও বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। মূল যে আমলটা সুন্নাহ, আর কাইফিয়তটা হচ্ছে বেদাতে হাসানা। আমরা কিভাবে মিলাদ শরীফ পড়ি? দাওয়াত করি মানুষকে, ওযু গোসল করে বসি, আতর গোলাপ ছিটাই, তেলাওয়াত কোরআন হয়, হামদ হয়, নাত হয়, তারপর সম্মিলিতভাবে দরুদ সালাম পড়ি। এভাবেই না? হারাম হওয়ার কোনো কারণ আছে? অতএব ঢালাও ভাবে যারা ফতোয়া দিচ্ছেন, আপনারা আপনাদের ঈমান নষ্ট করতেছেন, সাবধান থাকবেন। বাকি রইল মিলাদ শরীফের কিয়াম। আমরা মিলাদ শরীফ পড়ার সময়, সালাম দেওয়ার সময় দাঁড়াই, ঠিক না? এই যে দাঁড়ায় সালাম পড়ি, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাব, মুস্তাহসান। কারণ আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ পাঠাও। কিন্তু আল্লাহ সাল্লু সালাতান বলেন নাই, সাল্লিমু তাসলিমা বলছেন। আর তার মানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দরুদ পাঠাও যেমনে পারো, শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে, কিন্তু সালামটা আল্লাহ শর্ত দিছেন, সাল্লিমু তাসলিমা, সালামটা আদবের সাথে, বিনয়ের সাথে জানাও। এই জন্য আউলিয়া কেরাম সালাম দেবার সময় আদবের খেয়ালে দাঁড়ায় যান। এটা মুস্তাহাব, মুস্তাহসান। কেউ যদি না দাঁড়ায় তাতে কোনো সমস্যা নাই।
কিন্তু কেউ যদি না দাঁড়ায় কোনো সমস্যা নাই, কিন্তু যে হারাম বেদার সেরেক বলবে তাকে আমরা গোমরা এবং ফেতনাবাজ মনে করি। আসুন দোয়া করি আর একটু সালাত সালাম